ভাবি, ও ভাবি। আপনি কে? কিস্তি আলি। ভাবি কই? আপনি আলিপের বউ না? হ, কিন্তু আপনার বউ কই? বাপের বাড়িতে গেছে। ভাই আহে নাই, আপনি এসেছেন কেন? প্রত্যেকদিন কি আপনার ভাইরই আসতে হইব? শরীর খারাপ হইতে পারে না? আগামী 15 দিন আমি কিস্তি তুলবো। ভাবি তো 3 সপ্তাহ কিস্তি বাকি, তাড়াতাড়ি টাকাটা দেন। 3 সপ্তাহের কিস্তি রেডি করে আছে, আসেন। টাকা তো ঘরে। তো নিয়ে আসেন। আরে বাড়িতে এসেছেন, নাস্তা করবেন, কথা বলবেন, আহেন তো ঘরে আহেন। মানে কি? কিস্তি 3টা জায়গায় 6টা দেবো, 3টা খাতা উঠবেন আর 3টা আপনার জন্য বোনাস। তুই এসব কি কইতাছস? তোর কিস্তি আলিফ আইসে নিব। 6 কিস্তি এক লগে দিতাম কিন্তু। কিরে তোর রান্নার খবর কি? রান্না হইছে? ভাত হইছে? ভাত তো হইছে, কিন্তু ছোট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি? করছস নাকি? তুই তো সব ভাত ফেলাই দিছস। এখন আমি তোর মাল লেগে কেমনে ভাত নিয়ে যাবো? তাহলে তো দুপুরের মধ্যে খাবার নিয়ে যেতে কইছে। আমি তোমার একমাত্র পোলা, ভাতের মার গালতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তুমি আসো, মাল লেগে কেমনে ভাত লইয়া যাবে সেই চিন্তা লইয়া। তোর মার ভাত যদি আমি সময় মতো না নিয়ে যাই, তুই জানোস আমার খবর করে দিব। বউয়ের শাসন কি জিনিস, বউয়ের যন্ত্রণা কি জিনিস, তুই কি বুঝবি? এমন কইরা কইতাছো মনে হইতাছে তোমার একারই বউ আছে। আমার বউ নাই, সেও বলছে দুপুরে বাড়িতে এসে ভাত খাইবো। এখন তারে কেমনে খাবার দিব সেটা কও, এটা বুদ্ধি দাও। মাটির থেকে সব ভাত উঠা ধুয়ে ফেলা, এই ভাতই ওকে খাওয়ামু, আমরা পরে রান্না করে খাবো।